আচ্ছা, আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা, আমরা পরবর্তী এতে যাব হ্যাঁ। আচ্ছা, এখানে পুরাতন যারা আছে তাদের কি প্রবলেম হচ্ছে এভাবে এই ক্লাস এভাবে করায়? আপনারা তো আছো, চিনেন মনে হচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। হুম, বলেন। আচ্ছা, আপনারা পুরাতন কয়জন আছেন এই ক্লাসে? আচ্ছা, পুরাতন কয়জন আছেন প্রত্যেকে ইনবক্স করেন তো, মানে পুরাতন কে কে আছেন মিউটটা অন করেন। আসলে আপনারা যারা পুরাতন, এটা কিন্তু বেশি পুরাতন না। অর্থাৎ এই বর্ণগুলো চেনার পর পরই, অর্থাৎ অক্ষরগুলো চেনার পর পরই যে যে জায়গাটা আপনারা আছেন সেটা হচ্ছে আকার ওকার রস্বীকার, এই জায়গাতে আছেন, তাই না? এটা কিন্তু বেশি ফাঁকে না, অর্থাৎ এই বর্ণগুলো চেনার পরেই হচ্ছে আকার উকার রস্বীকারের অধ্যায়। হ্যাঁ। তো সুতরাং আমার মনে হয় যে নতুন করে যেহেতু ক্লাসটা নিচ্ছে একেবারে মানে ভালো করে, এবং আশা করি খুব ভালো হবে। এর আগে আমার হয়তো ক্লাস করছেন, এর আগে আমার মনে হয় যারা, তারা হয়তো বুঝতে পারবেন। তো সমস্যা নেই। হ্যাঁ, হ্যাঁ। তো বিষয়টা আপনার মাথায় থাকবে, যারা পুরাতন আছেন সব সব বিষয়টা মাথায় রেখে আমি করতেছি, ঠিক আছে? হ্যালো, আমার কথা শুনতেছেন? আচ্ছা, ব্ল্যাকবোর্ড দেখা যাচ্ছে? ব্ল্যাকবোর্ড? ও আচ্ছা, দাঁড়া। দাঁড়া। স্ক্রিনটা। এখন দেখা যাচ্ছে? ওকে, ঠিক আছে। তাহলে আমরা ঝ, ঝটা দেখলাম, এবার ট, ত, খণ্ডের ত, অর্থাৎ যেটা ত দিয়ে ত এর মতোই উচ্চারণ যে কটা হয় সেই কটাই হচ্ছে ত, ত খণ্ডের ত। এটা হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ। দেখেন, একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের অংশ। হ্যাঁ, পার্থক্য হচ্ছে টটা হচ্ছে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে। অর্থাৎ চটা হচ্ছে উপর থেকে নিচে নির্দিষ্ট করে 2 অংশ, আর তটা হচ্ছে নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে।
দেখেন, ধরেন চাঁদ, চকে চা দ চাঁদ। দেখেন চাঁদ লিখছি, দেখতে পাচ্ছেন? চাঁদটা হচ্ছে আমরা যখন লিখবো তো চটা হচ্ছে উপর থেকে নিচে, তাহলে চ আকারে চা, এই যে দ চাঁদ হয়েছে। হুম। আর যখন লিখবো তাল, ত আকারে তাল ল তাল, তখন কি? ত আকারে তাল ল তাল। বুঝতে পারছেন এবার? দেখেন, এর শুরুটা হয়েছে উপর থেকে নিচে, আর এর শুরুটা হয়েছে নিচ থেকে উপরে। হ্যাঁ, এটাই হচ্ছে পার্থক্য। আচ্ছা, এরপরে আমরা পরবর্তীতে যাচ্ছি। আহ, থ থ। বলেন বলেন। কারা কারা? হ্যাঁ, যারা যারা পারবেন এটার সাথে তাল মেলাতে পারবেন থাকবেন, সমস্যা নাই। আচ্ছা, ঠ থ এখন থেকে আপনাদের নিয়মিত ক্লাস হবে এবং আপনাদের একটা ডেট ফিক্সড করা হবে, হ্যাঁ, যে এই ডেটে প্রতিদিন ক্লাস হবে। ঠ থ। ঠ থ হচ্ছে একটি কাস্তের মতো, ঠিক আছে? ঠ থ। ঠ থ অনেকটা কাস্তের মতো নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ, অর্থাৎ এই যে 1 অংশ আছে, এই 1 অংশের মধ্যেই রাখতে হবে। ঠ থ। ঠ থ। ঠ থ অনেকটা কাস্তের মতো দেখতে। আচ্ছা, তারপরে হচ্ছে দ ধ দ ধ ড ঢ। এটা আপনার হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের সম্পূর্ণ অংশ। আচ্ছা, এই ঠ যখন লিখবেন তখনও দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারবেন। যখন ঠ দিয়ে শুরু করবেন কিছু, যেমন ঠ দিয়ে একটা শব্দ বলেন তো। আচ্ছা, ঠ দিয়ে না। হ্যাঁ, ঠাকুর, আচ্ছা ঠাকুর ঠাকুর। আচ্ছা, ঠ দিয়ে যখন মনে করেন যে ঠাকুর লিখবেন, আমি এখানে লিখে আসি ঠাকুর। ঠাকুর, এই ঠ দিয়েও দুইটাই ব্যবহার করতে পারবেন, এটাও ব্যবহার করতে পারবেন, এটাও ব্যবহার করতে পারেন, এটাও এটাও দুইটাই ব্যবহার করতে, তাহলে কি লিখবেন? ঠ করে ঠা, কষ করে কু, এই যে র ঠাকুর। আর যখন লিখবেন থালা, থা করে থা, ল করে লা, এই দুইটার দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। থা করে থা, এই যে ল করে লা, থালা। অর্থাৎ যখন যে দিক থেকে সুবিধা হয় আমি তখন সেই থ ব্যবহার করব, যখন যেদিক থেকে যে ঠ ব্যবহৃত সুবিধা হয় আমি সেই থ ব্যবহার করব। অর্থাৎ দুইটাই ব্যবহার করা যাবে, ঠ এর ক্ষেত্রেও থ এর ক্ষেত্রেও। ক্লিয়ার? আচ্ছা, দ ধ দ ধ, এটা হচ্ছে নির্দিষ্ট ঘরের 3 ভাগের হ্যাঁ, তিন তিন ভাগের সম্পূর্ণ অংশ, একটি নির্দিষ্ট সরলরেখার নিচ থেকে উপরে। আর জয়ের সময় আমরা সম্পূর্ণ অংশ ছিল, কিন্তু গতিমুখ কেমন ছিল? রাইট, উপর থেকে নিচে। হ্যাঁ, আর দয়ের ক্ষেত্রে নিচ থেকে উপরে, একটি সরল রেখা ডান দিকে হেলানো, ডান দিকে হেলানো। তারপরে মূর্ধন্য আর দন্তন্য, এই দুটো হচ্ছে একটি সরল রেখা, ছোট একটা সরল রেখা, ছোট একটা সরল রেখার নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ, 1 অংশ। আচ্ছা, তারপরে আমরা চলে যাচ্ছি প। প। প হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ, এই যে একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, 3 অংশ, তাহলে এই পরিমাণ হবে। তাহলে পটা হবে এরকম প। প। প, ঠিক আছে? পটা দেখতে অনেকটা প্রথম বন্ধনীর প্রথম অংশের মতো। আমরা এরকম প্রথম বন্ধনী লিখেছিলাম না? তো প্রথম বন্ধনীর প্রথম অংশের মতো প। এবার আমরা ফ আসি। এই ফটা হচ্ছে নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ, প এর বিপরীত প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশের মতো। এটাই হচ্ছে ফ। দেখেন, এই যে ফ।
তারপরে প ফ, এবার হচ্ছে ব। এ দেখেন, ব একটি নির্দিষ্ট করে তিন ভাগের সম্পূর্ণ অংশ, প্রথম বন্ধনীর প্রথম অংশের মতোই কিন্তু সম্পূর্ণ অংশ। এটাই ব, এটাই ব, 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 ব। তারপরে ভ, একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের সম্পূর্ণ অংশ, প্রথম বন্ধনীর দ্বিতীয় অংশের মতো, মানে ফয়ের মতোই কিন্তু সম্পূর্ণ অংশ। ভ, 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 ভ। তারপরে চলে যাই। হ্যাঁ হ্যাঁ। তারপরে হচ্ছে মো। মোটা হচ্ছে একটি নির্দিষ্ট গড়ের তিন ভাগের এক অংশ, অনেকটা নো এর মতো কিন্তু, এই যে মো, না, তিন ভাগের এক অংশ, এই দন্তন্যর চেয়ে বড় হবে মো, এটাই মো, মো, মো। তারপরে হচ্ছে, হ্যাঁ, তারপরে হচ্ছে র। র, ডয় বুন্ড র, ঢয় বুন্ড র, অর্থাৎ র এর উচ্চারণ যে কয়টা দিয়ে হয় সবগুলো এক জায়গা। র হচ্ছে একটি ছোট নৌকার মতো, একটি ছোট নৌকার মতো, নির্দিষ্ট গড়ের তিন ভাগের এক অংশ, নির্দিষ্ট করে তিন ভাগের ছোট একটি নৌকার মতো। র। এবার হচ্ছে ল। ল হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের এক অংশ, দেখতে একটি বড় নৌকার মতো। র এর ডবল হবে, ঠিক আছে, একটু দেখতে একটু বড় নৌকার মতো। এটা হচ্ছে ল। তারপরে স, মূর্ধন্য স, তালুবস্য, এই তিনটে স মিলেই হচ্ছে একটি ছোট, উপর থেকে নিচে একটি ছোট রেখা, সরল রেখা। এটা হচ্ছে স, নির্দিষ্ট ঘরের তিন ভাগের এক অংশ। স, স। হ্যাঁ রাইট, ছয়ের অর্ধেক, ছয়ের অর্ধেক। এরপর আমরা হয় আসি, হ। আচ্ছা, আপনাদের হ শিখাইছে কেমন করে, ফুটা দিয়ে? লম্বা টান কয়জন আছেন বলেন? লম্বা টান যদি সংখ্যায় কম থাকেন, তাহলে আমরা হটা, যেটা সহজ পদ্ধতি সেই পদ্ধতিতে শেখাবো। আচ্ছা, আপনি যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেটা লম্বা দাগের মতো শিখতেছেন, আপনি কত লেসন পর্যন্ত পড়ছেন বলেন দেখি, শুনি একটু। কত কত? অষ্টম লেসন। মানে ওকার পর্যন্ত পড়ছেন, ওকার? আচ্ছা, আপনি যে প্রাথমিক অবস্থায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখন কথা হচ্ছে, আপনি একটু চেষ্টা করেন, দেখেন হটা ফুটা দিয়ে লিখলে কত সুবিধা হয় এবং কত কম সময় বাঁচে। এতে আপনারই লাভ হবে। এবং আপনি যেহেতু প্রাথমিক অবস্থানে আছেন, যদি আপনার এমন হতো যে আপনি 15, 20 বা 30 লেসনে চলে গেছেন, আপনি যে জায়গা আছেন এই জায়গা থেকে হটা ফুটা দিয়ে শিখলে আপনি সহজে শিখতে পারবেন এবং আপনার গতি উঠবে বেশি, সময় লাগবে কম। বলেন কি করবেন? বলেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার এই ফুটা দিয়ে শেখেন। হটা হচ্ছে একটি ফোঁটা, একটি ফোঁটা। হটা হচ্ছে একটি ফোঁটা, যেমন হাতে, হাত লিখবেন, হ্যাঁ, যদি হাত লিখতে চান তাহলে আত আগে লিখবেন, রাইট। কে বললো আত, দেখে আপনাকে একটু দেখে আসি, কে বলছেন আত? আচ্ছা ঠিক আছে, আপনি ভালো পারছেন। এই আত, হাত লিখতে প্রথমে যখনই হয়ের উচ্চারণ হবে তখন হটা বাদ দিয়ে বলবেন আত, লিখবেন সরেয়া, তো আত, অর্থাৎ হাত দিয়ে এই যে সরেয়া, এই যে তো আত, এরপরে যে ফুটা দিবেন, এরপর এই যে ফুটা দিবেন, তাহলে হাত হয়ে গেল। যদি মনে করেন যে হাতা, বা হাতা, হাতা, অকের হা তো একের তা, হাতা, লিখবেন আতা, আতা, এটাই হলে হাতা। যদি মনে করেন যে, হুম, এটা কোথায় কোথায় আছে?
তেসি তেসো এটা কোথায় আছে, কোন বইতে? মানে স্যার এটা হচ্ছে এই যে মান্নান স্যারের বই। মানব স্যারের বই কি আমাদের ওয়েবসাইটে দেওয়া? স্যার আমাদের আমি একটা জিনিস বলি স্যার, আমাদের জব কেয়ারে আমরা আমাদের এটা দিয়ে শিখাই, বুঝছেন? এখন এই যে স্যার উনি হয়তো অন্য জায়গায় করছে ওই জন্য ওনারা দিয়ে শিখছে। আর আমি জব কেয়ারে স্যার আমি লেসন 24 25 পর্যন্ত করছি। ওটা স্যার কারণ এইটাই এক্সপান্স বিষয় নিয়ে এত স্যার ডিটেল না করে আমরা স্যার শুরুর দিকে আগে লিখতে এটা। ওকে, ঠিক আছে। আর যে ভাই বলছেন হঠাৎ আপনি যেহেতু খুবই প্রাথমিক অবস্থায় আছেন, তেসি তেসর আমাদের নিয়ম, সুন্দর নিয়ম আছে। আপনাকে যেভাবে তেসি তেসর নিয়ম শেখাবো আপনি কোনোদিন ভুলতে পারবেন না, সামনে দেখবেন না কি ট্রিক্স শিখায় দেয়। তেসি তেসো মানে আমার ইতেসি তেসো। স্যার যে ইংলিশে কি ফেললো যে আইএনজি যুক্ত যত সেন্টেন্স আছে সেখানে আলাদা করে কোটা দিতে হবে। সেজন্য সমস্যা নেই, আপনি দেখেন সামনে খুব ভালো একটা অবস্থা হবে। আচ্ছা তাহলে হতে, আচ্ছা ঠিক আছে, আপনি এটা একটু কষ্ট করে শেখেন। কষ্ট লাগবে না, দেখবেন না আপনি পরে পরে বুঝতে পারবেন যে আমার এটা ঠিক ছিল। আচ্ছা, স্যার এই কোটাটা স্যার কোন সাইডে নিতে হবে স্যার? ওটা আপনি যেখানে সেখানে দিতে পারেন। এই যে হাত, হ্যাঁ, এই যে হাত লিখলেন, হ্যাঁ, এই যে এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, তবে এইখানে দিলে বিষয়টা অ্যাপ্রোপ্রিয়েট হয় বেশি। এই যে হাত, এই যে হাত, এই যে হাত। তারপরে হদে একটা শব্দ বলেন তো, হদে কোনো একটা শব্দ বলেন তো কেউ। হাতি স্যার, হাতি স্যার, আচ্ছা ঠিক আছে, হাতি। হাতুড়ে। হাতি, ঠিক আছে। এই যে হা তস্কাতি, এই যে হাতি। প্রথমে লিখতে হবে স্যার আতি। কি? হাতি। হ্যাঁ, ঠিক আছে, অর্থাৎ আপনি ফুটা আগে দিবেন না। আপনি আগে ফুটাটা না দিয়ে কি করবেন, প্রথমে আতি লিখবেন। আতি লেখার পরে তারপরে ফুটা দিবেন। তারপরে আর কি আছে? আহ, আচ্ছা, হতে আরেকটা শব্দ বলেন তো। হ গলায় দেওয়া হার। শরীর, আচ্ছা, এটা তো আচ্ছা একই কথা। আচ্ছা, রটা দিয়ে তাহলে শরীরের হার লিখলাম। তাহলে এই যে হার, এটাই হলে হার। ঠিক আছে, এটাই হচ্ছে হার। অর্থাৎ আর লিখবেন আগে, তারপরে যে ফুটা দিবেন হার। আচ্ছা, এর পরবর্তীতে হয়ে গেল। হয়ের পরে আমরা শিখবো হচ্ছে আহ স্বরে ও। স্বরে ও, ওকার, অন্তুস্থ। দেখেন, স্বরে ও, ওকার, অন্তুস্থ, তারপরে স্বরে ও, ওকার, অন্তুস্থ, ও। এই চারটা মিলে হচ্ছে, এই চারটা মিলে হচ্ছে এরকম ও, অর্থাৎ সিকল আছে না, সিকলের যে অর্ধেক আছে সেরকম, অনেকটা সিকলের মতো। এটাই হচ্ছে ও। স্বরে ও, ওকার, অন্তুস্থ, ও। এই যে ও, 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 ও অন্তুস্থ, ও ওকার। ঘরের স্যার 3 ভাগের 1 ভাগ। তিন ভাগের এক ভাগ। এই যে এক ঘর, এই যে দুই ঘর, এই যে তিন ঘর। এই অংশের মধ্যে সীমাবদ্ধ রাখতে হবে, এইটুকের মধ্যে। স্যার এটা ইউ হিসেবে দিত ইজি। এই যে ও, এই যে ও। আচ্ছা, তারপরে, আচ্ছা দেখেন, স্বরে ও, ও উচ্চারণ হচ্ছে ওকার ও, উন্তুস উন্তুস্ত ও, 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 অর্থাৎ ও উচ্চারণ হলেই এই ও। আচ্ছা, এবার স্বরে আ, আকার, তারপরে এ, একার, এই চারটা মিলে হবে আ। একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের দুই অংশ, একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের দুই অংশ দেখতে একটা বড় বৃত্ত। এটা হচ্ছে আ, এটা হচ্ছে আ, এটা হচ্ছে আ, এটা হচ্ছে আ, আকার, এ, একার। অর্থাৎ বলতে হবে আ, আকার, এ, একার। তারপরে রস্যই, রস্যই, দীর্ঘই, রস্যিকার, দীর্ঘিকার। এটা হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের তিন ভাগের এক অংশ, তিন ভাগের এক অংশ দেখতে একটি ছোট বৃত্ত, দেখতে একটি ছোট বৃত্ত। রস্যই দীর্ঘই রস্যিকার দীর্ঘিকার, রস্যই দীর্ঘই রস্যিকার দীর্ঘিকার, রস্যই দীর্ঘই রস্যিকার দীর্ঘিকার। আচ্ছা, এবার হচ্ছে রস্যু, দীর্ঘ, রস্যুকার, দীর্ঘকার। এটা হচ্ছে
অয়ের উল্টা দেখতে একটু সিগুলের মতো এরকম, এরকম। এটা হচ্ছে রস্যু দীর্ঘ রস্যুকার দীর্ঘকার, রস্যু দীর্ঘ রস্যুকার দীর্ঘকার, রস্যু দীর্ঘ রস্যুকার দীর্ঘকার, রস্যু দীর্ঘ রস্যুকার দীর্ঘকার। এর আমরা পড়বো হচ্ছে অনুস্বার। অনুস্বার এই অনুস্বারের মতোই, খালি এরকম হবে অনুস্বার, ফোঁটা হবে না, শুধু অনুস্বার। এটাই, এটাই অনুস্বার, এটাই অনুস্বার, এটাই অনুস্বার। ফোঁটা উপরে নাই, ফোঁটা উপরে থাকবে না। ওটা ফোঁটা না, ওটা হচ্ছে গতিমুখ। হুম, ওখান থেকে শুরু হয়েছে, এটা হলো গতিমুখ, উপর থেকে নিচে। এটা নির্দিষ্ট করের 3 ভাগের 1 অংশ। আচ্ছা, এবার আমরা যাব হচ্ছে ও। এই যে ও, ও হচ্ছে একটি নির্দিষ্ট আকারের 3 ভাগের 1 অংশ, দেখতে ইংরেজি ছোট হাতের এম এর মতো। এটা ও, এটা ও, এটা ও, এটা ও, 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 ও। এই উদাহরণ দেই, নৌকা। নৌকারে নৌ, কয়েকের কা হয়েছে নৌকা। দেখেন এটা নো হয়েছে। আচ্ছা, নো হয়েছে, তাহলে এই যে এটা আমার ও না, এটা, তাহলে ওটা দিয়ে দেই। এটা হচ্ছে কি হইলো তাহলে, নৌ, নৌ। এবার কয়াকারে কা, এটাই হচ্ছে নৌকা। ঠিক আছে। তারপরে, হ্যাঁ, এবার ও এর পরে আই, সরে আর রস্যই আই। আই হচ্ছে এটা, এটাই হচ্ছে আই। একটি নির্দিষ্ট আকারের 3 ভাগের 2 অংশ, বড় বৃত্ত, বৃত্তর উপরে একটু ঝোলানো হয়েছে। আই, 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 আই। শেষ হয়ে গেল বাংলা। এবার ইংলিশ, অর্থাৎ আমরা আজকেই সরে সরে আকার ওকারে চলে যাব। হ্যাঁ, বাংলাতে যাই, এবার ইংলিশে যাই। টোটাল আসর হয়েছে ইংলিশে, দেখেন, টোটাল আসর হয়েছে ইংলিশে 24টা, আই দিয়ে 25টা। তো এখন আমরা পড়বো হচ্ছে ইংলিশ। ইংলিশে আপনার যে 26টা আছে ABCD, ঠিক সেইভাবে ক্রমানুসারেই ধারাবাহিকভাবেই ছাটলিপিতেও একইভাবে ABCD লেখা আছে। দেখেন, দেখা যাচ্ছে? দেখেন, এটা আমরা প্রথমে ABCD এভাবে, এভাবে, হ্যাঁ, এভাবে আমরা পড়ে যাই। তো এ আমরা প্রথমে বলেন, বলেন, কোশ্চেন থাকলে অবশ্যই বলবেন, বলেন। বাংলাটা শেষ করে ইংরেজিটা দিলে ভালো হতো না, দুইটা একসাথে আমাদের আসলে তো মানে একটু আমরা খরচা শুনেন, সার্বজনীন কথা বলতে একটা জিনিস আসলে আপনি ওটা বলবেন না, বাংলা ইংরেজি দুটাই প্যারালালি দিতে হবে, নাহলে বুঝবে কিভাবে? আচ্ছা, আরে ভাই রাগারাগি কিছুই না, বলেন তাদের কাছ থেকে নিবো আচ্ছা, সমস্যা নেই। আপনাদের সবার কথা চিন্তা করে সেভাবে ক্লাস না হচ্ছে। আপনারা পারবেন, হ্যাঁ, আপনারা পারবেন একেবারে যারা, হ্যাঁ, হ্যাঁ। তো এখানে আবার পুরাতন আছে, তো কিছু একটু সমন্বয় করে কাজ করতে আর হচ্ছে। আমরা তো একেবারে নতুন, এই জন্য অনেকেই আছে পুরাতন, তাদের আমার কাছে কিছুই জানি না, এটা নিয়ে মতামত থাকতে পারে না, হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে, ওকে, ধন্যবাদ, ঠিক আছে। তো আমরা খুব হালকাভাবে শিখতেছি, সমস্যা নাই। আপনাদের একটা ক্লাস, যারা পুরাতন আছেন, আপনাদের একটা ক্লাস মিস যাবে, অর্থাৎ আজকের ক্লাসে এই আচরগুলো আবার শিখে নেন। সামনের ক্লাসে আপনার আকার ওকার রস্বীকার এটা আপনি আজকে একটু হালকা শিখাই দেবো, অর্থাৎ একটা ক্লাস আপনার। হ্যাঁ, আর বলেন। আমাদের তো সপ্তাহে একটা ক্লাস হবে না, হ্যাঁ, 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 হ্যাঁ। আমাদের তো স্যার সপ্তাহে ছটা, তাহলে তো মানে এই যে উনি তো আমি বলছি কেন সেটা তো আমি জানি, তাহলে তো টোটাল কোর্স কমপ্লিট করতে 2 বছর লাগবে, কমপ্লিট শেষ করতে কমপ্লিট 2 বছরে তাই যদি একটা করে ক্লাস হয়। না, আসলে আদৌ সম্ভব না, এটা কখনোই সম্ভব না। যেহেতু একটা সপ্তাহ পরে একটা ক্লাস, আপনারা কি করবেন, আমাদের এই ক্লাসের ভিডিও ক্লাসটা আপনি ওয়েবসাইটে পাবেন। অর্থাৎ আজকে যে আমি যেভাবে ক্লাস নিলাম,
এই অবিকল ক্লাসটা ভিডিও হিসাবে থাকবে। আপনি যখন পড়তে বসবেন তখন যদি মনে হয় যে স্যার ক্লাসে কেমন করে বোঝাইছিল একটু এই ভিডিওটা দেখে নেই, আপনি ইচ্ছা করলে ওয়েবসাইটে ঢুকে ক্লাসটা দেখতে পারবেন। পুরো সপ্তাহব্যাপী 6 দিন ব্যাপী আপনি এই ক্লাসটা দেখতে পারবেন। তো সুতরাং এই ক্ষেত্রে 7 দিন ভরে আসলে বাংলা ইংরেজি শেখা সম্ভব অসম্ভব এটা মানে হয় না, ঠিক আছে? তো ধন্যবাদ, সমস্যা নেই। আচ্ছা, তারপরে আমরা এ তে যাই। এ বি সি ডি। দেখেন আমরা এই যে বি এই যে সি এভাবেই আসবে। আচ্ছা, যদিও সার্টিফিকেটে সি নেই, কে দি সি বোধহয়। আচ্ছা, এ এ হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ, অর্থাৎ আমরা বাংলায় যে সরে আকার পড়ছিলাম না? হ্যাঁ, বাংলায় আমরা সরে আ সরেও পড়ে পড়ে আসছি। সেই সরেও সেটাই হচ্ছে এ, সেটাই হচ্ছে এ, এটাই হচ্ছে এ। একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ। এই যে 3 ভাগ, 3 ভাগের এই 2 অংশ হচ্ছে এ। একটি বড় বৃত্ত এ, 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 এ। এবার বি, বি হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের সম্পূর্ণ অংশ। এই সম্পূর্ণ অংশ 3 ভাগের সম্পূর্ণ অংশ। এই যে বি, অর্থাৎ বয়ের মতো হচ্ছে বি, 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 বি। সি নামে ইংলিশে কোনো ইয়া নেই। এটা হচ্ছে কে দিয়ে সি এর কাজ করা হয়, বা স দিয়ে সি এর কাজ করা হয়। এটা পরে আসতেছে, আপনি আলোচনা বুঝতে পারবেন। এ বি সি হয় না ডি। ডি হচ্ছে দয়ের মতো। হ্যাঁ, নিচ থেকে উপরে একটি সরল রেখা। একটি নির্দিষ্ট করে সম্পূর্ণ অংশ, নিচ থেকে উপরে একটি সরল রেখা, ডান দিকে একটু হেলানো। ডি, 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 সি ডি। এবার হচ্ছে ই। ই হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ, এই অংশের সমান। এটা হচ্ছে রস্বইয়ের মতো ছোট বৃত্ত। রস্বই রস্বীকার পড়ছেন সেরকম। ই, 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 ই। এরপর পড়বো আমরা এবিসিডি ই এফ। এফ হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের ফয়ের মতো, রাইট? একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ, এই যে এই অংশের সমান। এই যে ফ। এফ, 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 এফ। দেখেন ফটা আমরা একটু দেখায় আসি। ফটা কই? এই যে ফ। এই দেখেন, এই যে ফ। দেখছেন? ফটা দেখেন এইভাবে ফ। এই জন্য ইংলিশেও এফ, ইংলিশেও এফটা হবে ফয়ের মতো। এই যে ফ। এবার এফ এর পরে ই এফ। এফ এর পরে কি হয় ইংলিশে বর্ণ? জি, জি। এই যে আমরা জি লিখলাম, জি। জি হচ্ছে গয়ের মতো। এই যে, এই যে বড় চাঁদের মতো। জি, 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 জি। এবিসিডি এফ জি এইচ। জি এর পরে এইচ হয়। এইচ হচ্ছে হয়ের মতো, এই যে ফুটা। এটাই হচ্ছে এইচ। এই যে ফুটা এইচ। এটা নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ। তারপরে কি আই? না, আই হচ্ছে ইংলিশে আই। না, ইংলিশে আই এভাবে দিতে হবে আই। মানে আই নামে অক্ষর থাকার কারণে স্বরে আর রস্বই আই দেওয়া যাচ্ছে না। ইংলিশে আই এটা অক্ষরই আছে। তাহলে এই যে বাংলার যে আমরা আই লিখছিলাম সেই আই হচ্ছে এই যে আই। হ্যাঁ, হ্যাঁ। আমরা বাংলায় লিখছিলাম স্বরে আ রস্বই আই, কারণ বাংলায় আই নামে কিছু নেই। কিন্তু ইংলিশে আই নামে একটা অক্ষর আছে, বর্ণ আছে, তাই আমরা আইটাকে ইংলিশ বর্ণ দিয়েই লিখলাম। আচ্ছা, আই। হ্যাঁ, 3 ভাগের 2 ভাগ, রাইট। 3 ভাগের 2 ভাগ। আই, 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 আই। তারপরে কি আমরা জে পড়বো? জে। এটা হচ্ছে জে। জে হচ্ছে জয়ের মতো, রাইট? এই যে জে। উপর থেকে নিচে একটি সরল রেখা, ডান দিকে হেলানো, জ। আপনাদের এই আসরগুলো উপর থেকে হবে কি নিচ থেকে হবে, ক্লাস শেষে এর একটা ট্রিক শিখাই দেবো না, মনে রাখার পদ্ধতি। জে, 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 জে। তারপরে কি? জে এর পরে কে আসে। কে হচ্ছে ওই কয়ের মতো, এই যে ছোট চাঁদের মতো, গয়ের অর্ধেক। হুম,
কিউ ক সব, হ্যাঁ সব সব কে এর সাথে যায়, কিন্তু ওটা লেখার দরকার নাই, এমনি ওটা হয়ে যাবে। আচ্ছা, যে কে, তারপরে কি আসে কে এর পরে? এল। লে। এল মানে হচ্ছে লয়ের মতো, এই যে বড় একটা নৌকা, বড় নৌকার মতো এল। এল। তারপরে হচ্ছে এম। এম হচ্ছে ময়ের মতো বড় সরল রেখা, একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ। এই যে 3 ভাগ, এই অংশের এই অংশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এই যে মো। স্যার এই বাংলা লয়ের মতো এটা হ্যাঁ, এলটা লয়ের মতো, হ্যাঁ। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যে কে এল। এরপর হচ্ছে কি আসে? এম আসে। এম। এন। হ্যাঁ। এন হচ্ছে নয়ের মতো ছোট সরল রেখা, নির্দিষ্ট করে 3 ভাগের 1 অংশ। এটাই হচ্ছে নো। এন। তারপরে কি আসে? ও। ও হচ্ছে স্বরে ও ওকার উন্তস্থ ও। এই যে স্বরে ও ওকার উন্তস্থ ও, স্বরে ও ওকার উন্তস্থ ও, ইংলিশে ও। 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 তারপর কি আসে? পি। পিটা হচ্ছে পয়ের মতো হবে, একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ, দেখতে অনেকটা প্রথম বন্ধনীর প্রথম অংশের মতো। এই যে পি। 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 এটা দুই অংশ না? 3 ভাগের 2 অংশ, হ্যাঁ। আচ্ছা। পি। 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 পি হচ্ছে নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ। তারপরে কি আসে? কিউ দিয়ে হচ্ছে কে এর উচ্চারণ হয়ে যাবে, তাই ওই কিউ আর লেখা লাগছে না, তখন চলে আসবে আর। আর হচ্ছে রয়ের মতো একটি ছোট নৌকা। আর। 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 এবার হচ্ছে এস। এস হচ্ছে ছয়ের মতো। হ্যাঁ। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে এস দিয়ে তালবস্য, মূর্ধন্য ষ, দন্তস্ব ধরলাম না কেন? ওটার জন্য এস এইচ আছে। হ্যাঁ, ইংলিশে এস এইচ আছে। তো আমরা ইংলিশে এস দিয়ে হচ্ছে স বুঝবো, স। এই যে দুইটা স, একটা ডানের ছ একটা বামের ছ। এটা ডানের ছ, এটা বামের ছ। বামের ছটা আগে লেখা লাগে, তারপর ডানের ছ। এই যে 2 ছ। এস। 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 এটা হচ্ছে নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশের মধ্যে থাকবে। হুম। এখন আমার একটা প্রশ্ন থাকতে পারে যে স্যার, এসটা কি শুধুমাত্র এই নিচের এই 1 অংশের মধ্যেই থাকবে? না, এসটা অনেক সময়, হ্যাঁ, যেমন আপনি উদাহরণ দেই, এটা একটা দাগ, সবাই শুনতেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা দেখেন। এটা জি স্যার। হ্যাঁ, আমি লিখলাম সেভ, SAVE, সেভ। আচ্ছা। আচ্ছা, ইংলিশে আইছি, হ্যাঁ। তাহলে একটি নির্দিষ্ট ঘরের 3 অংশ করে নিলাম আমরা। তাহলে আমরা আমরা পড়ে আসছি ছ হচ্ছে নিচে, কিন্তু এই নির্দিষ্ট 1 অংশ মানে হচ্ছে এই অংশের মধ্যেও ছ দেওয়া লাগতে পারে, এই অংশেও দেওয়া লাগতে পারে। যেমন আমি যদি সেভ লিখি, সেকে সে, সেভ। হ্যাঁ, সেভ ভ লিখলাম, এটা ভি আছে তো। আচ্ছা, সেভ লিখলাম, তাহলে এই সেভটা যে দাগের নিচে চলে আসলো, দেখতে খারাপ দেখা যাচ্ছে, তাই আমি ছটা উপরে লিখবো। সেকে সে, এই যে ভ, সেভ। সেভ। ঠিক আছে। তাহলে কি হলো, আমার আসরটা আমার ঘরের মধ্যেই থাকলো। আবার মনে করেন যে সেক, সেভ পি, এরকম কোনো শব্দ ইংলিশে নাই, তারপর আমি লিখলাম সেভ। তাহলে লিখবো সেকে সে, এই যে আহ, তখন আর এই ডানের ছ নেওয়া যাবে না, যেহেতু প আসতেছে, তাই বামের ছ, সেকে সে প, সেভ। ঠিক আছে। স্যার সেভ তো SAVE না লেখা স্যার, এটা বাংলা হিসাবে লিখলাম তাই না? আমরা রাইট রাইট ইংরেজি রাইট রাইট রাইট। অর্থাৎ ছাটলিপি মানে হচ্ছে আপনাকে উচ্চারণের সাথে কাজ করতে হবে। আপনি এই এই ষাটলিপি দিয়ে আপনি হিন্দি, গুজরাটি, মারাঠি, তামিল, স্প্যানিশ, মানে ফ্রান্স, সকল ভাষা, রুশ ভাষা, সব ভাষা লিখতে পারবেন। অর্থাৎ আহ, এই আলোচনাটা পরে আসি, এটা দেখেন কত ম্যাজিক। হ্যাঁ, ম্যাজিকটা পরে আসতেছি, আমরা আবার আচরগুলো শেষ করি। স্যার এখানে যদি মানে মানে সেভ, এখানে সেভে তো বাংলা উচ্চারণ হয় সহায়িকার ও সেভ।
এবার আমি, আমরা যদি শেপ শেপ দেখি মানে যুক্তাক্ষরিকার ব, তাহলে কি হবে না? হ্যাঁ হবে, আমি আমি এবার ক্লিয়ার করে বুঝাই। আমরা আগে ক্লাস 10-এ অথবা 9-10-এ 6-7 থেকে একেবারে শুরু করে ইন্টারমিডিয়েট পর্যন্ত একটা বই ছিল ইংলিশ ফর টুডে, ছিল না? ইংলিশ ফর টুডে, TODAY। এই বইটার নোট ছিল, মানে গাইড ছিল, জুপিটার গাইড, পাঞ্জেরি গাইড, বিভিন্ন ধরনের গাইড ছিল, তাই না? এই বইটা, যদিও এই বইটা বেশিরভাগই পড়া হতো না, কারণ ক্লাসের যেদিন আমরা নতুন ক্লাসে উঠতাম, ইংলিশ ফর টুডে বইটা ওই নতুন 2-1 মাস পড়ানো হতো, তারপরে কি করতো, ওই অ্যাডভান্স গ্রামার বই বা আলফা গ্রামার, নিউ সিস্টেম গ্রামার, এইসব গ্রামার ধরায় দিত প্যাসেজ পড়ার জন্য। তো এই ইংলিশ ফর টুডে বইয়ের আপনার জুপিটার বইতে বা পাঞ্জারি বইতে দেখবেন যে আহ, এখানে লেখা ছিল আগে ইংলিশ, ENGLI, ইংলিশ, তারপরে কি উচ্চারণ, উচ্চারণ, তারপরে আসলো অনুবাদ, অনুবাদ। ধরেন আছে ইট ইজ মাই বুক, এরকম ইংলিশ আছে। এটা লেখা আছে এইভাবে, ইট ইজ মাই বুক। ছিল না, এইভাবে ছিল না ইংলিশ ফর টুডে জি বইতে? স্যার। হ্যাঁ, জি স্যার। এখানে লেখা থাকবে ইহা হয় আমার, যদিও এতটা ফর্মাল দরকার নাই, লিখেছিল এটা আমার বই, এটা আমার বই। ইংলিশ ফর টুডে বইটাতে ঠিক এইভাবে আগে ছিল। তো আপনাকে স্বরলিপি লিখতে হলে ঠিক এইটা ফলো করতে হবে। এখানে 4টা অক্ষর আছে কি 5টা আছে, যেমন মাদার, MOTHER, এখানে কয়টা অক্ষর আছে দেখেন তো? 6টা আছে। কয়টা স্যার? 6টা। স্বরলিপিতে এই 6টা লেখার কোনো দরকার নাই। আপনি কি করবেন, এটাকে বাংলা বানান, বাংলা বানান, অর্থাৎ এই উচ্চারণে বানান, এই যে উচ্চারণ আছে, হ্যাঁ এই যে হ্যাঁ, মাদার হয়ে গেল 3টা, কমায় ফেললেন। এইবার আপনি স্বরলিপিতে লেখেন, ময়াকের মা, দার দের দর, মাদার হয়ে গেছে মাদার। যদি কোনো শব্দে দার দের দর থাকে বা উচ্চারিত হয়, তাহলে স্বরলিপির থকে যুক্ত করে শব্দ তৈরি করবে। হ্যাঁ, স্যার, এখানে আরেকটা কথা, আমরা যদি ধরেন এই দুটা এই যে দাঁতের দরটা না আসে, যদি আমরা লিখে দিই মাদার মহাকার তাহলে এভাবে, দরকার সেক্ষেত্রে এটা কি হবে? এই যে ময়াকের দার মাদার, হ্যাঁ হবে, হবে। হ্যাঁ রাইট, গতি পাবেন না। এটা আপনি যখন আস্তে আস্তে সামনের দিকে আগাবেন ক্লাসে, তখন বুঝতে পারবেন, আপনি নিজেই বলবেন যে মাদার লেখায় ময়াগারে মা দিই থুই দেই, আর মাদারটা তো অত কিছু দেওয়ার দরকার নাই। হ্যাঁ, কারণ আপনি যখন এক্সপার্ট হয়ে যাবেন, আপনি নিজেই অনেক শর্টকাট পথ বানায় নেবেন। তাহলে আশা করি আপনারা ক্লিয়ার যে আসলে ইংলিশটাকে কিভাবে লিখতে হয়। যেমন টিচার, টিচার, দেখেন টিচার শব্দটা কি কি আছে, TEACHER। এটাকে যদি আপনি স্বরলিপিতে লিখতে চান সবগুলো অক্ষর দিয়ে, তাহলে ই, চক, চা, র, মানে নানান কিছু আসবে। এত কিছু কোনো দরকার নাই। এতগুলো শব্দ, এই TEACHER, এই এতগুলো শব্দ লেখার দরকার নেই। এটাকে বাংলায় বানান আগে। বাংলায় বানাবেন কিভাবে? উচ্চারণে, অনুবাদে, টস্কের টি, চকের চার, টিচার লেখেন, টস্কের টি, চকের চা, এই যে টিচার, এটাই টিচার। আশা করি ক্লিয়ার। স্যার যে কোনো ইংলিশ স্যার এই বাংলা করে লেখা যাবে স্যার? হ্যাঁ 100%। শুধু বাংলা না, হিন্দিও লিখতে পারবেন। হ্যাঁ, হিন্দি, গুজরাটি, মারাঠি, তামিল, যত ভাষা আছে, স্প্যানিশ, সব লিখতে পারবেন। কিন্তু আপনি যখন ভাঙাবেন, অর্থাৎ কিন্তু যদি স্যার আগে তো বাংলা করতে হবে। বাংলায় আপনি এই বাংলা লেখার এই বাংলাটা, এই বাংলা যে মাদার, এটা কিন্তু আপনার লেখার প্রয়োজন নাই। এই যে মাদার যে আছে, এটা কিন্তু আপনাকে লিখতে হবে না। এটা কি করতে হবে, শুধু মনে মনে আপনি মাদার, হ্যাঁ হ্যাঁ। তো ঠিক তেমন, যখন আপনাকে বলবে যে এটাকে ইংলিশে ভাঙাও, তখন কিন্তু আপনি ভাঙানোর সময় ধরেন আপনি লিখলেন মা, দার দের দার লিখছেন। এটা যদি বলে যে ইংলিশে ভাঙান, তখন আপনি লিখতে হবে মাদার, MOTHER।
বোঝাতে পারছি? তখন কিন্তু ইংলিশে আপনাকে ওইটাকে রূপ দিতে হবে, ইংলিশের রূপ দিতে হবে। আরেকটা জিনিস যেমন কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো আমরা হয়তো এটার স্পেলিং কারেক্ট জানিও না বা হয়তো কিছু আননোন ওয়ার্ড থাকে না, সেক্ষেত্রে আমরা স্যার লিখলে যদি বানানটা লিখি এটা কি আমাদের ভুল হবে? বানানটা আপনাদের ভালোভাবে মুখস্থ রাখতে হবে। বানান লাগে, শার্টলিপি শিখতে প্রচুর বানান লাগে। আর যেগুলো বড় বড় শব্দ আছে শার্টলিপিতে, সেই সব শব্দগুলো কিন্তু ব্রিফ করা আছে, হ্যাঁ। অ্যাবাউট এর ব্রিফ আছে, অ্যাবাউট, ABOUT, অ্যাবাউট, অ্যাবাউটের ব্রিফ হচ্ছে অ্যাবাউট, হ্যাঁ। কুডের ব্রিফ আছে, COULD, কুড, কুডের ব্যবহার হচ্ছে কড ও কুড, হ্যাঁ। এরকম ব্রিফ করা আছে, এগুলো আপনাকে মনে রাখতে হবে। যখনই কুড আসবে তখন আপনি কড ও কড, এই কুড দিয়ে আপনি কুড বুঝবেন। এই সামনে পাবেন, এগুলো সামনে পাবেন। আচ্ছা, তাহলে আমরা চলে যাই আবার আমাদের পাঠ্যসূচিতে। এস, এস আমরা লিখছি, এবার আমরা আসি টি। টিটা হচ্ছে ওই টয়ের মতো, নির্দিষ্ট করে 3 ভাগের 2 অংশ, অনেকটা টয়ের মতো, নিচ থেকে উপরে ডান দিকে একটু হেলানো। টি, 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 ST। এবার হচ্ছে ইউ, ইউ, ইউ হচ্ছে আমরা যখন পড়ছিলাম ইউ, হ্রস্ব দীর্ঘ পড়ছিলাম সেরকম। এই যে হচ্ছে ইউ, 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 ইউ। এরপরে হচ্ছে ইউ এর পর হচ্ছে ভিউ, ভি, ইউ ভি। ভি হচ্ছে ভয়ের মতো, এই যে ভি, 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 ভি। আচ্ছা, ভি এর পরে ডাব্লিউ শার্টলিপিতে নাই, শার্টলিপিতে সরাসরি এক্স, এক্স, এক্স হচ্ছে শার্টলিপিতে ঠিক এরকম, এটাই হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে এক্স। শার্টলিপিতে এক্স, মাছের কাটার মতো, ইলিশ মাছের কাটার মতো অনেকটা, এক্স, এক্স। অথবা এটা এক্স না, এই অংশটাই হচ্ছে এক্স, এই যে এই অংশটুকুই হচ্ছে এক্স। এর তো কোনো বাংলা নেই না? না। বাংলা আচ্ছা, এক্স। এবার টিএইচ, টি এইচ, এই টিএইচ মানে থ, মানে টিএইচ মানে থ, এই ছ হচ্ছে ওভার থ, এটা হচ্ছে ওভার থ, আর এটা হচ্ছে আন্ডার থ, হ্যাঁ। এই টিএইচ মানে হচ্ছে ওভার থ, এই যে ওভার থ, টিএইচ মানে ওভার থ। স্যার ওভার তো আর আন্ডার তো এটা কি একটু বলতেন? হ্যাঁ, ওভার থ হচ্ছে এবং আন্ডার থ পার্থক্য করার কারণ হচ্ছে ওভার থ দিয়ে বোঝায় হচ্ছে শুধু দি, আর আন্ডার থ দিয়ে বোঝায় হচ্ছে দেয়ার, দেয়ার। যখন আপনি শার্টলিপিতে লিখতে যাবেন যে দা, কি লেখা যায়, দা বুক, দা বুক, তখন আপনি এইভাবে লিখবেন দা, বয়স্কের বুক ও বুক। আর যখন আপনি লিখবেন যে দেয়ার, THERE, দেয়ার আর, তখন আপনি লিখবেন এই যে দেয়ার আর, ঠিক আছে? অর্থাৎ এই দেয়ারের জন্য আন্ডার থ, দেয়ারের জন্য আন্ডার থ, আর দা এর জন্য ওভার থ। তাহলে টিএইচ মানে দা, টিএইচ মানে ওভার থ, টিএইচ মানে ওভার থ, ওভার থ, ওভার থ। আর টিএইচ মানে আরেকটা আছে, সেটা হচ্ছে আন্ডার থ, আন্ডার থ, আন্ডার থ, আন্ডার থ, আন্ডার থ, আন্ডার থ, আন্ডার থ। এবার এসএইচ, এসএইচ মানে হচ্ছে শ্যাল, এসএইচ মানে ওই যে তালবস্য, তালবস্য, মূর্ধন্য স, দন্তস্ব পড়ছিলাম, ওইটার হচ্ছে এই যে স, এই যে স, এই যে স, এই যে স, এসএইচ, 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 একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ। আর হচ্ছে সিএইচ, এবার আমরা বলবো সিএইচ, সিএইচ হচ্ছে চ এর মতো, একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ, উপর থেকে নিচে একটি সরল রেখা, ডান দিকে হেলানো, চ, চ, সিএইচ, 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 সিএইচ। এরপরে আমরা চলে যাব
সিএস এর পর আর একটাই তো আছে, সেটা হচ্ছে দিস। ডিএইচ আইএস, দিস। দিসটা অনেকটা, এই যে এটাই হচ্ছে দিস, বড় একটি নির্দিষ্ট করে 3 ভাগের সম্পূর্ণ অংশ বা 3 ভাগের 2 অংশ বলা যেতে পারে। 3 ভাগের 2 অংশ, এটা ভুল হয়েছে। 3 ভাগের 2 অংশ, 3 ভাগের 2 অংশ, 3 ভাগের 2 অংশ, এটা হচ্ছে দিস, এটাই হচ্ছে দিস। তাহলে আপনারা আজকে আমরা, স্যার এটা কি স্যার ইউ এর মতো স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ইউ এর মতো বড় যেটা 2 ঘর লিখবেন ওটাই হচ্ছে দিস। যেমন দিস ইজ মাই বুক, দিস ইজ মাই বুক, মাই বুক। তাহলে এটা লিখবেন এভাবে, দিস, এই যে ইজ, এই যে মাই, এই যে বুক। ঠিক আছে। আচ্ছা আপনারা, আমরা যে সাটলেবি ক্লাস করাচ্ছি, এই ক্লাস শেষে আপনারা কোন বই ফলো করেন? আপনারা বই কিনছেন জব কেয়ারের বই? স্যার জব কেয়ারে দুইটা বই আছে স্যার, বাংলা একটা আর ইংলিশ একটা স্যার, দুইটাই। হ্যাঁ ওই দুইটাই আপনারা কিনে নিয়েন, হ্যাঁ। স্যার সার্টিফিকেট কি স্যার বই আছে স্যার জব কেয়ারে? আমরা তো স্যার ওয়েবসাইটে স্যার ছিল স্যার ওগুলাই স্যার, দুইটা বই। সাটলেবির বই আছে, আপনারা কিনে নিতে পারেন। আচ্ছা তাহলে আমরা বাংলা এবং ইংলিশ, যেহেতু 1 সপ্তাহ পরে আবার ক্লাস, তো সুতরাং আপনারা বাংলা এবং ইংরেজি যে ক্লাসটা আছে এটার ভিডিও ক্লাস আপনাদের রেকর্ড করে দেওয়া হয়েছে। আমি একটু রিভিশন দিয়ে আসি আজকের ক্লাসটা। স্যার সার্টিফিকেট বইগুলা কি স্যার অনলাইনে কিনতে পাওয়া যাবে? হ্যাঁ কিনতে পাওয়া যাবে। আচ্ছা আমরা রিভিশনে চলে আসলাম, সবাই মনোযোগ দেখেন। আমরা প্রথমে লিখছি ক খ খিও, ক খ, দেখেন ক খ খিও, ঠিক আছে দেখা যাচ্ছে? ক খ খিও জি হচ্ছে স্যার। একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ, 3 ভাগের 1 অংশ। এটা দেখতে অনেকটা একটি ছোট চাঁদের মতো। ক, 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 খ, খিও, ক, খ, খিও। গ ঘ, গ ঘ, গ এবং ঘ দুটা মিলেই একটা আচর হবে। হ্যাঁ দুটা মিলেই গ হবে। তাহলে গ ঘ, গ ঘ, গ ঘ, এই গ হবে এই, এই যে ক, ক আছে না, ক এর ডবল, দুইটা ক এর সমান হবে। ঠিক আছে, অর্থাৎ কটা হচ্ছে এইটুকু, কটা হচ্ছে এইটুক, কটা হচ্ছে এইটুক, এইটুক ক। আর গটা হবে এরকম বড়, ডবল হবে, দুইটা ক এর সমান হবে। আচ্ছা এবার আমরা চলে আসি চয়ে। চ হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ, একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ, দেখতে অনেকটা একটা সরল রেখা, ডান দিকে হেলানো, উপর থেকে নিচে, উপর থেকে নিচে, উপর থেকে নিচে। আচ্ছা, আচ্ছা চটা মনে রাখার, আচ্ছা কৌশলটা আবার সবার শেষে শেখাচ্ছি, রিভিশনটা দিয়ে নেই। আচ্ছা কৌশলী শেখাই দিই। সবাই সবাই অ্যালার্ট আছেন? ইয়েস স্যার। আচ্ছা, ইয়েস স্যার। আচ্ছা চটা দেখেন, চটা মনে রাখার ট্রিক্স হচ্ছে, আমরা চ এভাবে লিখি না, এই যে চ, এই যে চ, জি অর্থাৎ স্যার। আমরা চটা কিন্তু এভাবে লিখি, এই যে চ, এটা চ লিখছি। মূলত এই অংশটাই হচ্ছে চ, এখান থেকে এই অংশটাই হচ্ছে, এটাই হচ্ছে চ। মনে থাকবে? আবার লিখি, এই দেখেন এই যে চ দিছি, জি স্যার। এই অংশটাই হচ্ছে চ, এই যে এই অংশটাই হচ্ছে, এটাই হচ্ছে চ। তাহলে উপর থেকে নিচে আসে না ওই অংশটা? হ্যাঁ উপর থেকে যে জি নিচে, স্যার। নিচে চলে আসলো, তাহলে এটাই হচ্ছে চ। আর কটা মনে, হ্যাঁ আর কটা মনে রাখার ট্রিক্স হচ্ছে, এটা ক, আমরা আমরা ভাববো যে এটাই ক। হুম, আমরা ভাববো এটাই ক, আমরা ভাববো এটাই ক।
তাহলে ক হচ্ছে এই অংশটাই হচ্ছে ক, এই অংশটাই হচ্ছে ক। আবার লিখি, মনে করলাম যে এটা হচ্ছে ক লেখছি, ভাববেন এটাই হচ্ছে ক। ঠিক আছে, জি এটা স্যার। ভালো লাগতেছে না? আচ্ছা জি এবার, স্যার। আচ্ছা এবার আমরা গয়ে যাই। দেখেন এটা আমরা কি লিখছি, গ লেখছি না? ভাববেন এইটাই গ, এই অংশটাই হচ্ছে গ। দেখেন আবার লিখি, গ লেখছি, এই অংশটাই ভাববেন গ। জি স্যার। ঠিক আছে। আচ্ছা, ছয়ের ব্যাপারে কোনো ট্রিক্স নাই, ছ যেমন আছে তেমনই, তারপরেও নেওয়া যেতে পারে ট্রিক্স। সেটা হচ্ছে এই যে এটাই হচ্ছে ছ। হ্যাঁ, ছয়ের বিষয়ে ট্রিক্স না নিলেও হবে, এটাই হচ্ছে ছ। তবে ছয়ের ব্যাপারে ট্রিক্স না নেওয়াই উত্তম, আপনারা ছ তো এমনি জানেনই, ছ এটাই ছ। আচ্ছা, এরপরে জ, জটা অনেকে মনে রাখতে পারে না। জটা হচ্ছে দেখেন, আমরা বর্গীয় জ লেখার সময় এরকম লিখি না, জি স্যার। এভাবে লিখি। ভাববেন এই অংশটাই জ, এই অংশটাই জ, উপর থেকে নিচে। দেখেন আবার লিখি, ভাববেন এই অংশটাই জ, এই অংশটাই জ। তাহলে উপর থেকে আসলো কি নিচের থেকে আসলো, এটা আপনি বুঝতে পারলেন? বুঝতে পারছেন? এই দেখেন, এটাই হচ্ছে, এইটুকুই হচ্ছে জ। এবার আসি আপনার চ ছ, এবার জটা গেল। আচ্ছা, এবার আমরা চটা, দেখেন একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ। ছ হচ্ছে নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ। এই যে ছ, একটা ডানের ছ একটা বামের ছ। জ হচ্ছে নির্দিষ্ট ঘরের সম্পূর্ণ অংশ, উপর থেকে নিচে। যেভাবে আমরা যেভাবে জ লিখছিলাম, এই যে জ লিখছিলাম, এই অংশটাই হচ্ছে জ, এই অংশটাই জ। ক্লিয়ার এই পেজটা? জি স্যার। পরবর্তী পরবর্তী পাতায় আসি। দেখেন ট, ট ত খণ্ডের ত। দেখেন এই যে ট, ত খণ্ডের ত, ট ত খণ্ডের ত হচ্ছে নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ, নিচ থেকে উপরে, নিচ থেকে উপরে একটি সরল রেখা, একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ। এই যে, এই যে এটা এখন মনে রাখার ট্রিক্স হচ্ছে, ভাবেন যে, ভাবেন যে এটা হচ্ছে ট তো লেখ, হ্যাঁ ট লেখছি, ট লেখছি, এই অংশটাই ট, এই অংশটাই ট। অর্থাৎ আমরা এভাবে লেখার পরে এইভাবে যাই না, এই জি অংশ, স্যার। এই অংশটাই হচ্ছে ট ত খণ্ডের ত। তো মনে থাকবে? তাহলে এই যে নিচ থেকে হ্যাঁ। হ্যাঁ নিচ থেকে উপরে। আবার লেখি দেখাই, দেখেন এই যে আমার ট, এই অংশটাই হচ্ছে ট। এবার আমরা ঠ ঠ আসি। ঠ থ তো এমনি মনে থাকবে, ঠ থ, ঠ থ, ঠ তো একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ, ঠ থ, এটা মনে থাকবে এমনি। দ, এবার দটা দেখেন, দটা মনে রাখার ট্রিক্সটা হচ্ছে, আপনারা যদি এই ভিডিওতে মিস করেন কোনো কিছু, ভিডিওটা সেভ করা থাকবে, আপনারা পুনরায় এই ট্রিক্স গুলো দেখে নিন। জি স্যার। দ ধ, দ ধ একটি নির্দিষ্ট ঘরের সম্পূর্ণ অংশ, নিচ থেকে উপরে, আর বরিগজ্জ ছিল উপর থেকে নিচে, তাই না? এই যে জটা ছিল উপর থেকে নিচে, এই অংশটা আমরা জ হিসেবে ধরেছিলাম। এবার আমরা দটাকে ধরবো হচ্ছে, এটা দ না, জি স্যার। এই অংশটাই হচ্ছে দ, এটাই হচ্ছে দ। আবার দেখাই, আমরা দ লেখার সময় এইভাবে আসি, তারপরে এইভাবে দেই, তারপর এইভাবে দেই, এই অংশটাই হচ্ছে দ, এই অংশটাই হচ্ছে দ। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, এই অংশটার স্যার, হ্যাঁ হ্যাঁ বলেন। হ্যাঁ, দটা 3-এর 2 না, 3-এর সম্পূর্ণ অংশ। উপর থেকে নিচে, নিচ থেকে উপরে সব। হ্যাঁ, তাহলে দটা মনে থাকবে যে নিচ থেকে যাবে না উপর থেকে যাবে, মনে থাকবে? আচ্ছা, এবার নো হচ্ছে, এই যে নো, নো হচ্ছে ছোট একটি সরল রেখা, নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ। এই যে 3 ভাগের 1 অংশ,
তারপর আমরা পতে আসি। প হচ্ছে নির্দিষ্ট ঘরের 3/2 অংশ। 3/2 অংশ। তারপর সরি, হ্যাঁ, প প পটা মনে রাখার ট্রিক্সটা শিখাই দেই, হ্যাঁ। এই দেখেন, আমরা অনেকে এইভাবে প লিখি না। সবাই মনোযোগ দিচ্ছেন, খালি একজন জি স্যার বলে। আচ্ছা, 8-13 জনের মতো আছে প্রায়। আচ্ছা, বিরক্ত বোধ করতেছেন কেউ? না স্যার, স্যার আসলে সমস্যা হচ্ছে যে স্যার তো বলছেন যে পুরানোদের ক্লাস হবে, এই জন্য 13 জন, যদি সবার হইতো তাহলে হয়তো 40-45 জন। আচ্ছা, পুরাতনই নতুনও আর রয়েছে দেখছি। পুরাতনই তো নতুনের মানে কাছে যা রয়েছে। আমি ভাবছি পুরাতন হয়তো কতবার লেসনে চলে গেছে। আচ্ছা, তা- তাহলে পটা আমরা মনে রাখার ট্রিক্সটা শিখাই দেই। এই যে প, ভাবে অনেকে কিন্তু এরকম করে প দেয়, দেয় না? জি স্যার। ভাববেন যে এই অংশটাই প, এই অংশটাই প, ও, মনে থাকবে? জি স্যার। আবার দেখাই, অনেকে এইভাবে প দেয়, এইভাবে অনেকে প দেয়। এই অংশটাই হচ্ছে প। এই বাদ বাকিটুক মুছে দিলে যে যে অংশটুক থাকে এটাই হচ্ছে প। দেখেন, এই যে প, এই যে প, এই যে প, নির্দিষ্ট ঘরের 2/3 অংশ, 2/3 অংশ। এবার আমরা ফয় আসি। ফটা হচ্ছে প এর উল্টো, এই যে ফ। ফটা মনে রাখার ট্রিক্স হচ্ছে, ফটা মনে রাখার ট্রিক্স হচ্ছে এই যে ফ। ফ হইছে, জি স্যার। ফটা হচ্ছে এই অংশটাই হচ্ছে ফ। এই যে এটাই হচ্ছে ফ। আবার আবার দেখাই, এটা কি দেখছি? ফ লেখছি। জি এই অংশটাই ফ। এই বাদ বাকিটুক মুছে দিলে এই অংশটাই হচ্ছে ফ। দেখেন, এই যে ফ, মিলে গেছে। জি স্যার। ফ, ফ হচ্ছে নির্দিষ্ট ঘরের 3/2 অংশ। এরপর আমরা ব আসি। ব আসি, হ্যাঁ। ব হচ্ছে নির্দিষ্ট ঘরের সম্পূর্ণ অংশ, 3/3 অংশই। ভটাও হচ্ছে 3/3 অংশই। বটা মনে রাখার ট্রিক্স হচ্ছে, আমরা অনেকে এভাবে ব দেয় না? অনেকে ব এটা এভাবে দেয় না? জি স্যার। এভাবে দেয়। ভাববেন এই অংশটাই ব, এই অংশটাই ব। ঠিক আছে, এই অংশটাই হচ্ছে ব, মনে থাকবে? জি স্যার। এবার আমরা ভ, ভ মনে রাখার ট্রিক্স শিখাই। এটা ভ হয়েছে। জি ভাববেন এই অংশটাই হচ্ছে ভ। আবার দেখাই, ভাববেন এই অংশটাই হচ্ছে ভ। ভালো লাগতেছে না? জি স্যার। তাহলে এটাই হচ্ছে ভ। এবার আমরা পরবর্তী জায়গায় আসি। মো, মো তো স্বাভাবিকভাবে সরল রেখা, একটি বড় সরল রেখা। এর সাথে পার্থক্য র। রটার ভিতরে কোনো ট্রিক্স নাই, রটা রই থাকবে এভাবে, র। আচ্ছা, স্যার নয়ের থেকে একটু বড় ছোট। হ্যাঁ হ্যাঁ। আর ল হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের 3/1 অংশ, 3/1 অংশ। দেখতে একটি বড় নৌকার মতো ল, এটাই হচ্ছে ল। হ্যাঁ, এই যে ল, এই যে ল। আর স হচ্ছে স, এই যে ছোট ছোট টানটাই হচ্ছে স, উপর থেকে নিচে। আর হ হচ্ছে ফোঁটা, হ হচ্ছে ফোঁটা। এবার আর শটা কি সোজা হবে না একটু হালকা পাতলা? সোজাও দিতে পারেন, বাঁকাও দিতে পারেন, এটা আসরে লেখার সময় যেটা ভালো মনে করেন। এবার আমরা স্বরে ও, ওকার অন্তুস্থ অ, এটা হচ্ছে ও। এখানে কোনো ট্রিক্স নাই, এটাই হচ্ছে ও, এটাই ও, এটা ও, এটা ও। আর স্বরে আকার, এটা হচ্ছে বড় বৃত্ত, 3/2 অংশ। এটা হচ্ছে 3/2 অংশ। আচ্ছা, তারপরে
রস্বই দীর্ঘই রস্যি এটা ছোট বৃত্ত, 3 ভাগের 1 অংশ। এটা হচ্ছে 3 ভাগের 1 অংশ। আর রস্য দীর্ঘ, রস্যকার দীর্ঘকার এটা হচ্ছে উ। এই রস্যকার দীর্ঘকারটা মনে রাখার একটা ট্রিক্স আছে, সেটা হচ্ছে আমরা এইভাবে হ্যাঁ এটা উল্টো। তারপর আমরা ভাববো কি যে রস্যকার হচ্ছে এই যে এটাই রস্যকার। হ্যাঁ, এই যে রস্যকার দিলাম না, ভাববো যে এই যে এইটাই রস্যকার। আচ্ছা, তারপরে অনুস্বার, অনুস্বার তো অনুস্বারের মতোই, অনুস্বার তো অনুস্বারের মতো, এইভাবে অনুস্বার হবে। অনুস্বার 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 অনুস্বার, একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের এক অংশ। 1 অংশ। 3 ভাগের 3 ভাগের 1 অংশ। এবার আমরা পরবর্তী পাতায় যাই। ও, ও হচ্ছে এম এর মতো, ছোট হাতের এম যে আছে ওই রকম। আই হচ্ছে একটি বড় বৃত্ত, আই হচ্ছে একটি বড় বৃত্ত মাঝখানে একটু ঝুলানো। অর্থাৎ আমরা যে এ লিখি, এই এ এর মাঝখানে এটা ঝুলানো। একটা হচ্ছে নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ। আমরা এবার চলে যাই ইংলিশে। ইংলিশে এ হচ্ছে এ এর মতো, বি হচ্ছে বয়ের মতো, নির্দিষ্ট ঘরের 3 ভাগের সম্পূর্ণ অংশ। আর এটা হচ্ছে 3 ভাগের 2 অংশ। এটা হচ্ছে ডি হচ্ছে দ এর মতো, মনে তো থাকবে। অর্থাৎ এই ডিটা মনে রাখতে হবে আপনাকে দ দিয়ে। দ কিভাবে লেখি বলেন তো? দ উপর থেকে নিচে না নিচ থেকে উপরে? স্যার নিচ থেকে উপরে। আচ্ছা নিচ আচ্ছা, নিচ থেকে উপরে। হ্যাঁ, ওই যে টিক্সটা শিখাইলাম না এভাবে, এই যে এভাবে দ দিয়ে শিখাইছিলাম না, এই যে দ দিয়ে শিখাইলাম, এই যে দ দিয়ে, এই মাঝখানের অংশটাই হচ্ছে দ। এই যে মাঝখানের অংশটাই হচ্ছে দ। আচ্ছা, তারপরে ই হচ্ছে একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ। আর এটা হচ্ছে 3 ভাগের সম্পূর্ণ অংশ। আর এফ হচ্ছে 3 ভাগের 2 অংশ। এটা হচ্ছে তোমরা রস্যই দীর্ঘই রস্যিকার রাইট, দীর্ঘিকার। রাইট, রাইট। আর এফ হচ্ছে ফয়ের মতো, এফ হচ্ছে ফয়ের মতো। আপনি যদি এবার, এবার জি স্যার হয়। কি কি হয়েছে? হ্যালো? স্যার ওই যে পার্সোনাল কথা কইতেছে মনে হয় ডায়াবেটিস নিয়ে। আচ্ছা, যাই হোক, আমরা জি দি দেখি। জি হচ্ছে গয়ের মতো বড়। বড় হচ্ছে চাঁদের মতো, এই যে বড় চাঁদ। একটি নির্দিষ্ট ঘরের 3 ভাগের 1 অংশ। এইচ হচ্ছে হয়ের মতো। স্যার হ্যাঁ, কয়ের মতো কিন্তু গয়ের মতো হবে। জি হচ্ছে গয়ের মতো, ক হচ্ছে ছোট। তিনটাকে স্যার দুই 1 অংশ। পয়েন্ট থেকে বড় আর কি স্যার। হ্যাঁ, গয়ের মতো। গ ঘ পড়ছিলাম, গ ঘয়ের মতো। এইচ হচ্ছে হয়ের মতো, আই হচ্ছে আয়ের মতো, জে হচ্ছে জয়ের মতো। আমরা জটা এভাবে নিছিলাম না, এই যে এভাবে জ লিছিলাম। তাহলে এই যে এই যেভাবে নিছিলাম উপর থেকে নিচে, এই দেখেন এইভাবে জ লেখি। তো এই অংশটাই হচ্ছে জ, এই অংশটাই হচ্ছে জ, এই যে জ, এই অংশটাই হচ্ছে জ। কে হচ্ছে কয়ের মতো, দেখেন কেটা কত ছোট এইটুকু, আর গটা দেখেন কত বড়। সি এবং গ হলে সমপরিমাণ, এই যে কত বড়, আর এই দেখেন কটা কত ছোট। অর্থাৎ এর ডবল হবে গ। দুইটা ক মিলে যতটুক জায়গা দখল করে, এই যে দুইটা ক মিলে যতটুক জায়গা দখল করে ততটুক জায়গা দখল করবে গ, গ বা জি। আচ্ছা, গেল। এবার পরবর্তী। স্যার এ এর সাথে সির একটা সম্পর্ক বলুন। কে এর সাথে, কে এর সাথে, কে এর সাথে? সির সম্পর্ক কি কি? আসলে সি, ইংলিশে সি এর ব্যবহার থাকলেও উচ্চারণে কখনো সি নিজেকে সি হিসাবে উচ্চারণ হয় না। নাই ক, নাই ক হবে নাই চয় উচ্চারণ হবে। আর চয়ের জন্য আমাদের সিএইচ তো আছেই, চকে জি উচ্চারণ স্যার। করার জন্য আমাদের সিএইচ অস্ত্র আছে। তো সুতরাং সি এর জন্য আলাদা কিছু করার নাই। আচ্ছা, এল, এল এর জন্য দেখেন ল, ল যেরকম বড় একটি নৌকার মতো। র হচ্ছে ছোট নৌকা, র হচ্ছে ছোট নৌকা। এটা র, র হচ্ছে ছোট নৌকা, আর ল হচ্ছে বড় নৌকা। এম হচ্ছে ময়ের মতো বড় বড় টান। এন হচ্ছে ছোট ছোট সরল রেখা। ও, স্যার নো এন নো দিয়ে স্যার বাংলা। ন মানে দন্তন্য, হ্যাঁ দন্তন্য। আর ও হচ্ছে, ও হচ্ছে এই যে ছোট ও, ও অন্তুস্থ ওকার ও পড়লাম সেই ও।
পি হচ্ছে প এর মতো। পি মনে রাখার ট্রিক্স মনে আছে? স্যার পি, স্যার প, হ্যাঁ প লেখা। হ্যাঁ হ্যাঁ, প লেখার সামনের অংশটাই হচ্ছে পি। এবার পরবর্তী যাইতে যায় র। আর হচ্ছে এই যে ল এর মতোই ছোট নৌকা। ছোট নৌকা, ছোট নৌকা হচ্ছে র। এটা আপনারা প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে যাবে যে রটা এইভাবেই। এস হচ্ছে এই যে ছয়ের মতো। এস 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 এস, ডানের সব বামের সব মিলে এস। ছোট, ছোট হচ্ছে ফার্স্ট ব্রেকেট। হ্যাঁ ছোট, 3 ভাগের, এটা হচ্ছে 1 অংশ। এটা 3 ভাগের 1 অংশ। এটাও 3 ভাগের 1 অংশ। আর এটা হচ্ছে 3 ভাগের 2 অংশ। 3 ভাগের 2 অংশ টি। টি হচ্ছে নিচ থেকে উপরে, মনে আছে এই যে এভাবে টি লিখছিলাম ট, এই যে ট, চ, জি স্যার। এই যে এই অংশটাই হচ্ছে, এই অংশটাই হচ্ছে ট, এই যে নিচ থেকে উপরে ট। ইউ হচ্ছে আহ, ইউ হচ্ছে শুনতেছেন? জি স্যার, শিওর। ইউ হচ্ছে উ এর মতো, এই যে ইউ, এই যে ইউ, ইউ। ভি হচ্ছে ভয়। ইউটার উল্টা দিলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ই- আহ, ওটারে ওটারে উল্টায় দিলে ইউ হয়। আচ্ছা এবার আমরা ভি হচ্ছে ভ দিয়ে পড়বো, ভ। ভ যেরকম ভিটাও এরকম, এই যে ভ। স্যার এর কি আছে ওই টির সাথে? এস এস শিখার ট্রিক্স বলতে কি, এসটা তো অনেক ছোট, অনেক ছোট। ও ওর ওর মতোই দেখা যায়, অন্য কোনো কিছু নাই। হ্যাঁ, ওর মতোই দেখা যায়, অন্য কোনো কিছু নাই যে ওটা ভুল হবে। যেমন ধরেন আপনি এসটা লিখবেন এরকম ছোট করে, বটা লিখবেন বড় করে, ভটা লিখবেন বড় করে, পটা লিখবেন বড় করে, ফটা লিখবেন বড় করে, কিন্তু এসটা তো এইটুক এইটুক। এই এত ছোটটা আসলে কিভাবে ট্রিক্স আর শিখবেন? এটা হচ্ছে প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী, প্রথম বন্ধনী, অর্থাৎ দুইটা বন্ধনী মিলে হয়। আমরা এভাবে প্রথম বন্ধনী দ্বিতীয় প্রথম বন্ধনী পড়েছিলাম। তো প্রথম বন্ধনীর প্রথম অংশটা এরকম, সেইটা হচ্ছে এই যে ছ। জি স্যার। আচ্ছা আমরা পরবর্তী ধাপে যাই। এক্স, এক্স হচ্ছে, এক্স হচ্ছে একটি ইলিশ মাছের কাটার মতো। যদি আপনারা ট্রিক্স দিয়ে মনে রাখতে চান তাহলে এভাবে এক্স দিবেন। এক্স দেওয়ার পরে এই অংশটাই হচ্ছে এক্স। ঠিক আছে? জি স্যার। টিএইচ হচ্ছে উবার্থ, আর টিএইচ, টিএইচ হচ্ছে আর একটা টিএইচ হচ্ছে আন্ডারথ। এখন আপনাদের প্রশ্ন মনে হতে পারে যে টিএইচ উবার্থ দুটো আলাদা করা লাগলো কেন? এই টিএইচ দি মানে হচ্ছে দি হয়। হ্যাঁ, এই টিএইচ দি দি হয়, আর এই টিএইচ দি দিয়ার দিয়ার হয়, টিএইচ ই আর ই হয়, আর টিএইচ ই আই আর হয়, দিয়ার দিয়ার হয়, এই জন্য দুইটা আলাদা। এসএইচ হচ্ছে স উচ্চারণ হবে, এই এসএইচ দিয়া স উচ্চারিত হবে। স, এই জন্য এসএইচটা ছোট রেখা, ছোট একটি রেখা। স্যার এসএইচ ওই 293 এর মধ্যে হয় এসএইচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই হচ্ছে স। এটা হচ্ছে 3 ভাগের 1 ঘর। তারপরে সিএইচ, এটা হচ্ছে চ, একবারে চ এর মতোই এরকম। চটা মনে রাখতে বলছিলাম এভাবে যে চ, এই যে চ, এই যে চ, এই যে এই অংশটা হচ্ছে চ। তাহলে এই যে নিচ থেকে উপর থেকে নিচে চ বা সিএইচ। এবার দিস, দিস হচ্ছে নির্দিষ্ট ঘরের 3 ভাগের 2 অংশ, দেখতে অর্ধ মানে বৃত্তের অর্ধেক, বৃত্তের অর্ধেক, দেখতে একটা এরকম, এরকম একটি বৃত্তের অর্ধেক। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত লেসন ছিল আজকের। আর এখনো কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। বলেন। আশা করি আমার পড়ার মধ্যে আপনাদের অনেক প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যান, কারণ আমি সেভাবেই পড়াই। তারপরেও আপনাদের যদি স্পেসিফিক কোনো প্রশ্ন থাকে আপনি বলেন। স্যার টিএইচ কি মানে আপারটা বা ডাউনটা যে কোনো একটা দিয়ে হবে? টিএইচ জি স্যার, মানে মানে এটা আমি পুরো বা নিচে যে কোনোটা দিয়ে লিখি কোনো সমস্যা হবে? ভুল হবে না, কিন্তু আপনার মনে থাকবে না, কারণ সামনে ব্রিফ পড়তে হবে। ব্রিফ, ব্রিফ হচ্ছে এরকম জিনিস, ছোট একটা আঁচড় দিয়ে বড় একটা শব্দ মনে রাখার নিয়মই হচ্ছে ব্রিফ। হুম, যেমন কমিউনিকেশন। হ্যাঁ হ্যাঁ, আপনি বুঝতে পারছেন, আপনি জানেন। সিও এম এম ইউনি
CATION। এই এত বড় যদি আপনি আসর দিয়ে লিখতে চান তাহলে অনেক বড় হবে। এই কমিউনিকেশনের ব্রিফ হচ্ছে কমস। হ্যাঁ, কমস। তাহলে এইভাবে যদি আমরা লিখি তাহলে হবে। তো ঠিক তেমন আপনার দি এর ব্রিফ হচ্ছে ওভারথ, আর হচ্ছে দিয়ার, THEIR, এই দিয়ার, আর THERE, এই দিয়ার, এই দুইটা দিয়ারের ব্রিফ হচ্ছে আন্ডারথ। তখন আপনি যদি লেখেন দা বুক, আপনি যদি এভাবে লেখেন দা বুক, তাহলে আপনি বুঝবেন যে এটা আমার দি লেখছি, কারণ আমি আন্ডারথ মানে আন্ডারথ দিছি না ওভারথ, তাহলে আমি বুঝবো যে এটা আমি দি লেখছি। কিন্তু আপনি যদি লেখেন যে মানে আন্ডারথ দিয়ে বুক দেন, তাহলে কিন্তু আপনি বুঝবেন দেয়ার বুক বা দেয়ার বুক এরকম আসবে। তো ঠিক তেমন আপনি যখন দেয়ার লিখতে যাবেন যে দেয়ার ইজ, থ্যাংক ইউ, ওকে ঠিক আছে, বুঝতে পারছি। তো এটাই হচ্ছে নিয়ম। হ্যাঁ, এগুলো, হ্যাঁ, আচ্ছা আপনি যে কটা শব্দ বলছেন একটা একটা করে বলেন। দ্যাট, THAT, দ্যাট, এই দ্যাটের ব্রিফ হচ্ছে থা। এগুলো আমাদের বইতে আছে, আপনি বইগুলো সংগ্রহ করলে পাবেন। দ্যাটের ব্রিফ হচ্ছে থা। হ্যাঁ, তারপরে দে, THEY, দে, দের ব্রিফ হচ্ছে থি। বলেন আর কি কি আছে বলেন। দোজের ব্রিফ হচ্ছে থস, দোজের ব্রিফ হচ্ছে স, দোজের ব্রিফ হচ্ছে থস। আরটা বলেন। ফায়ার, WHERE, ফায়ার, ফায়ারের ব্রিফ হচ্ছে আর। ইয়ার, YEAR, ইয়ারের ব্রিফ হচ্ছে ইর। ভোটার বলছে VOTER, ভোটার, এটার কোনো ব্রিফ নাই, এটা লিখতে হবে, লিখতে হবে ভ ও টাকে টার, ভোটার, এটাই ভোটার। আবার দেমের থম ব্রিফ হচ্ছে থম, THEM, দেমের ব্রিফ হচ্ছে থম, এটাই হচ্ছে দেমের ব্রিফ। এস এরও ব্রিফ আছে, আমরা যে এস পড়ে আসলাম, ইজ হিজ, এস দি ইজ হিজ, এটার ব্রিফ আপনারা বইতে আছে, আপনারা পড়তে হবে। হ্যাঁ, আমি ব্রিফগুলো, রিপোর্টগুলো বাংলায় যে ষাটলিপি যে বই আছে, এই বই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ে। তো যাই হোক, যারা পুরাতন আছেন, যারা পুরাতন আছেন তাদের সাথে একটু কথা বলতে চাই। আপনাদের ক্লাস কেমন লাগলো? পুরাতন, স্যার অনেক ভালো হয়েছে স্যার, এই হিসাবে যথেষ্ট স্যার, আশা করি মনে আছে। আহ, আপনারা যারা পুরাতন আছেন, অর্থাৎ মানে আজকের যে ক্লাস হলো হয়তো একটা একটা বাড়তি ক্লাস হলো, তারপরেও আমার মনে হয় আপনারা উপকৃত হয়েছেন, আমি মনে করি। কি বলেন? অবশ্যই স্যার, অবশ্যই স্যার, অনেক অনেক জায়গায় প্রবলেম। তো আশা করি আপনাদের ক্লাসটা ভালো হয়েছে। তো আজকে কি আগাবো আবার আর একটু, না থাকবে আজকের মতো এখানে? যারা পুরাতন আছেন, পুরাতনের মধ্যে একজন বলেন। হ্যালো, হ্যালো। হ্যাঁ স্যার, আচ্ছা, ক্লাসের শুরুর দিকে পুরাতন, কাজ দিয়ে দেন, মানে আমাদের এই যে মানে হাতের কাজটা দিয়ে দেন। আচ্ছা আপনারা যারা পুরাতন, শুরুর দিকে ক্লাসের শুরুর দিকে ছিলেন দুই তিনজন পুরাতন, ওই দুই তিনজন স্যার একটু, হোমওয়ার্কটা দেন। হ্যাঁ হোমওয়ার্ক দেবো। আচ্ছা, পুরাতন ছিলেন দুইজন, ওই দুইজন একটু মিউট অন করেন তো ভাইয়া। শুরুর দিকে ক্লাসের শুরু থেকেই ছিলেন। আচ্ছা, ওনারা চলে গেছে নাকি? যাই হোক, তো আজকে আমরা হোমওয়ার্ক দিচ্ছি হচ্ছে আহ, আপনারা, আমরা তাদেরকে যে দুইটা পড়ালাম বাংলা এবং ইংরেজি আচরগুলো, এই আচরগুলো প্রত্যেকে বাংলা খাতা কিনবেন। আর যাদের বাংলা খাতা আছে তারা তো আছেই, আপনারা প্রত্যেকে 4 পাতা করে লিখবেন।
প্রত্যেকে 4 পাতা করে লিখবেন, অর্থাৎ 4টা পৃষ্ঠা না, মানে পাতা, মানে এই পাতা এই পাতা দুইটা, এই পাতা এই পাতা, এইভাবে 4টা জায়গাতে লিখবেন। লিখে যে আমাদের জবপিডিয়া চ্যাট গ্রুপ আছে ওখানে ছবি তুলে পাঠাবেন, 4টা পাতা ছবি তুলে পাঠাবেন। ওকে স্যার। স্যার আমরা যারা নতুন আছি স্যার, স্যার এই কাজে স্যার এই কাজটা ইংরেজি স্যার হ্যাঁ, কাজে স্যার আমরা লিখে হ্যাঁ, 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 ঠিক আছে। স্যার আমরা যারা স্যার আমার একটা কোশ্চেন স্যার, আমি একটু ক্লাসটা আপনার সাথে একটু কথা বলবো। বলেন, বলেন। স্যার এখানে স্যার এই যে মানে জব কেয়ারে স্যার এই কোডটা স্যার কিভাবে নিতে পারি স্যার সার্টিফিকেট? আগে তো স্যার এইখানে স্যার অর্ডার করছিলাম, এখানে স্যার এই সার্টিফিকেট বই ছিল না, বলছিল আপ স্যার অর্ডার করলে পাবো স্যার? হ্যাঁ, অর্ডার করেন, পেতে পারেন, বই আছে। আচ্ছা, আর কারো কোনো প্রশ্ন? স্যার আমরা তো নতুন স্যার, কয়েকজন আসছিলাম আর কি। স্যার আমরা কি রেগুলার ক্লাস করতে পারবো আপনার সাথে? হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই, অবশ্যই রেগুলার ক্লাস, এখন থেকে একেবারে রেগুলার ক্লাস হবে। আর হ্যাঁ, আমি ক্লাস নেব আপনাদের এখন থেকে প্রতিদিন, একইভাবে ক্লাস হবে, মানে প্রতি সপ্তাহে। এবং আপনাদের যে ডেট আছে আজকের এই দিনে নাও হতে পারে সামনে, আমরা আলোচনা করতেছি, আমাদের সুবিধা মতো একটা সুন্দর ডেট করা হবে এবং ওই ডেট অনুযায়ী প্রতি সপ্তাহে ওই ডেট অনুযায়ী ক্লাস হবে, অবশ্যই রাত 9টায়। স্যার আপনার নামটা কি? আমার নাম মিঠু। আচ্ছা, ঠিক আছে, তো আজকের ক্লাস এখানেই সমাপ্ত করি নাকি?